Hope all of you are well with your study. Dear learners, in our 3 video class that we have published in past, we have done it about present indefinite tense, present continuous tense, present perfect tense. Today we are going to discuss about the structures of present perfect continuous tense. So I request you to be attentive so that you can understand the class well. Dear students, present perfect continuous tense এটার স্ট্রাকচার সাধারণত আমাদের বাংলাদেশে অ্যাক্টিভ ফর্মটাই ব্যবহৃত হয় বা নেগেটিভ কখনো কখনো নেগেটিভ ব্যবহৃত হয়, কিন্তু অন্যান্য প্যাসিভ, ইন্টারোগেটিভ, ইন্ডিকেটিভ, ডাব্লিউএইচ কোশ্চেন এগুলো সাধারণত বাংলাদেশে ব্যবহৃত হয় না। এজন্য এটা আমাদের তেমন আলোচনা করার প্রয়োজন নেই। তবে এখানে দুটো ব্যতিক্রম রয়েছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। তো এখানে আমরা যে বিষয়টা এখানে আজকে হাইলাইট করতে যাচ্ছি সেটা হলো আগে আমরা প্রথমটাই আলোচনা করি, অর্থাৎ অ্যাক্টিভ যে বিষয় অ্যাক্টিভ স্ট্রাকচারটা রয়েছে অ্যাক্টিভ, সেটা হলো যে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্ব ওয়ান উইথ আইএনজি প্লাস অবজেক্ট প্লাস টাইম কমপ্লিমেন্ট। এখানে যে টাইম কমপ্লিমেন্টটাকে এখানে ইন্ডিকেট করা হয়েছে, এই যে টাইম কমপ্লিমেন্ট, এখানে সাধারণত দেখা যাচ্ছে যে সিন্স অথবা ফর, অর্থাৎ নির্দিষ্ট সময় থাকলে সিন্স বসে এবং অনির্দিষ্ট সময় নির্দিষ্ট সময় থাকলে সিন্স বসে, অনির্দিষ্ট সময় থাকলে ফর বসে। তো এটাকে টাইম কমপ্লিমেন্ট বলা হয়। এখানে যে বিষয়টা আমরা এখানে করেছি যে টাইম কমপ্লিমেন্ট যেটা, সেটা হলো এইটাকে বলা হয় টাইম কমপ্লিমেন্ট। যদি এখানে সিন্স অথবা কী থাকবে, সিন্স অথবা ফর থাকবে। সিন্স থাকলে ডেফিনিট টাইম আর ফর থাকলে ইনডেফিনিট টাইম, নির্দিষ্ট সময় এবং অনির্দিষ্ট সময়। তো এখানে স্ট্রাকচার অনুযায়ী আমরা এখানে করেছি যে বনি হ্যাজ বিন প্লেয়িং ফুটবল ফর 3 hours সিন্স মর্নিং। এখানে নাও উইল বি ডিলিটেড, ইট ইজ নট এসেনশিয়াল অর নেসেসারি হিয়ার। তো বনি হ্যাজ বিন প্লেয়িং ফুটবল নাও ফর 3 hours সিন্স মর্নিং। তো এখানে দেখা যাচ্ছে যে বনির সাবজেক্ট হ্যাজ বিন, এখানে হ্যাজ বিন হবে। এখানে আমরা যেটা এখানে আসছে হ্যাজ বিন, অর্থাৎ এখানে একটা বিন আসবে, হ্যাজ বিন প্লেয়িং ফুটবল ফর 3 hours অথবা সিন্স মর্নিং। এখানে এই যে 3 hours দেওয়া হয়েছে, 3 hours বা সিন্স মর্নিং, এটাই হলো টাইম কমপ্লিমেন্ট। তাহলে এটাকে ইট ক্যান বি মেনশনড অর ইট ক্যান বি রিগার্ডেড অ্যাজ দ্য সিম্বল অফ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ফর 3 hours or since morning. This can be regarded as the symbols of present perfect continuous tense. But এই সিম্বলস থাকলেই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে সেটাও নয়, এখানে পরিবর্তন আসতে পারে।
তো এখানে যে পরিবর্তন আসে এবং এখানে অধিকাংশ স্টুডেন্ট এখানে ভুল করে, তো আমরা এখানে সেটা সংশোধন করার জন্য এখানে আমরা এটা আলোচনা করব যে কিভাবে এখানে শুধুমাত্র এগুলো থাকলেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় না। যেমন এইখানে আমরা এই প্রথম নম্বর এক্সাম্পলে যে এটা এখানে দিয়েছি ফর 7 days, এটাও একটা ইনডেফিনিট টাইম, মানে ইনডেফিনিট টাইম, দ্যাট মিনস ফর 7 days। কিন্তু এই ফর 7 days থাকলেই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে এটা শিওর না, কারণ ব্র্যাকেটে যে ভাবটা এখানে দেওয়া আছে এটা দেখতে হবে এটা কি আসলে ব্র্যাকেটে যে ওয়ার্ডটা এখানে দেওয়া আছে এটি কি। ব্র্যাকেটে যে ওয়ার্ডটা দেওয়া আছে এটা ইল নট এ ভার্ব। ইল ইজ অ্যান অ্যাডজেক্টিভ। আর আমরা জানি যে অ্যাডজেক্টিভের সাথে কখনো ভার্ব কখনো আইএনজি সেট করা যায় না, আর আইএনজি সেট করা না হলে সেটা কখনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে না। কন্টিনিউয়াস টেন্স হতে হলে তার অবশ্যই ভার্ব লাগবে এবং তার সঙ্গে আইএনজি অ্যাড করতে হবে। কিন্তু আইএনজি যদি অ্যাড করা না যায় তাহলে এটা অবশ্যই, যেহেতু এটা অ্যাডজেক্টিভ, এর সঙ্গে আইএনজি অ্যাড করা যাবে না। এই জন্য ইট ইজ নট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটাকে ধরতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসাবে। এই জিনিসটা খুব ভালো করে বুঝতে হবে যে ইল ইজ নট অ্যান ভার্ব, ইল ইজ অ্যান অ্যাডজেক্টিভ। দ্যাট ইজ ওয়াই ইট ইজ নট পসিবল টু অ্যাড আইএনজি উইথ অ্যাডজেক্টিভ। দ্যাট ইজ ওয়াই অ্যান্সারটা হবে এরকম যে অ্যান্সারটা হবে এরকম যে বনি has been ill for 7 days. এখানে এই যে ফর 7 days, এখানে হ্যাজ বিনটা কেন আসলো? যেহেতু ইলটা তো ভার্ব নয়, এই বিনটা হলো বি এ ভার্বের, অর্থাৎ এখানে যে কথাটা বলছে যে বনি 1 সপ্তাহ যাবত অসুস্থ, তাহলে বনি হয় 1 সপ্তাহ অসুস্থ, এটা বি ভার্ব অ্যামিজার আনতে হবে। যেহেতু এটা ফর 7 days আছে, এই জন্য প্রেজেন্ট ভাব 3 হবে, বিয়ের ভাব 3 হবে বিন। দ্যাট ইজ আমরা এখানে বিন সেট করেছি। তাহলে এর অ্যান্সারটা হচ্ছে দ্য বনি হ্যাজ বিন ইল ফর 7 days। এখানে যেহেতু ইলটা অ্যাডজেক্টিভ, এটা ভার্ব নয়, সুতরাং এই ইলের সঙ্গে আইএনজি অ্যাড করা যাবে না। এজন্য ইট ইজ নট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ইট ইজ পারফেক্ট টেন্স। নেক্সট নাম্বার হলো বনি স্টাডি ইন ঢাকা ইউনিভার্সিটি ফর 7 years। এখানেও দেখা যাইতেছে যে এখানেও দেখা যাচ্ছে যে এই যে এটা আসছে 7 days আসছে, এরপর এই ফর 7 years, তো এটা সিম্বলস অফ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং এখানে যে ভার্বটা এখানে রয়েছে, এখানে লক্ষ্য করতে হবে যে এখানে স্টাডি যে ভার্বটা রয়েছে, স্টাডি, এটা একটা ভার্ব, এটা নট অ্যাডজেক্টিভ, এবং ভার্বের সাথে তো অবশ্যই আইএনজি অ্যাড করা যাইবে। সুতরাং এখানে এটা স্ট্রাকচার অনুযায়ী এটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করা যাবে। ধরুন আমরা এখানে করছি যে বনি হ্যাজ বিন স্টাডিং in Dhaka University for
7 years. এখানে যে অ্যান্সারটা আমরা এখানে করলাম যে বনি হ্যাজ বিন স্টাডিং ইন ঢাকা ইউনিভার্সিটি ফর 7 years. এখানে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেহেতু এখানে স্ট্রাকচার অনুযায়ী বনি প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্ব ওয়ান উইথ আইএনজি প্লাস প্লাস in a extension plus time complement. If for sentence is called time complement. So এখানে যে বিষয়টা একটা বেসিক চেঞ্জ এখানে রয়েছে, সেটা হলো যে বনি হ্যাজ বিন ইল ফর 7 days. এখানে ফর 7 days থাকার সত্ত্বেও এখানে আইএনজি আসলো না কেন, ইলটা অ্যাডজেক্টিভ, এই জন্য। আর যেহেতু এখানে ইলের সাথে আইএনজি অ্যাড করা যায় না, এই জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর এইটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেহেতু এখানে স্টাডি নামক যে ভার্ব তার সঙ্গে আইএনজি অ্যাড করা হয়েছে এবং এটা সম্ভব ইন গ্রামাটিক্যালি, দ্যাট ইজ ওয়াই ইট ইজ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো স্টুডেন্টস শুড বি কনসিয়াস অ্যাবাউট ইট because most of the students do wrong here. So inshallah in another class we will discuss about it. So thank you for your cordial cooperation. Inshallah we will meet again in coming class, in next class. So I think all of you will be more cautious about your study, and we will try to practice more and more. That is why you can understand the class well, and finally you can do a good result in your examination. So thank you very much.